আয়ুষ্মান কার্ডের ফর্ম ফিল আপ করুন বা না করুন, এক্ষেত্রে কোনো প্রশ্ন আসছে না। ইকেওয়াইসি করতেই হবে। ইকেওয়াইসি না করলে আপনার আবেদনটি স্টেট ভেরিফিকেশনে যাবে না, আবেদনটি অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ হওয়ার পরেই আপনার আয়ুষ্মান কার্ডটি আপনি নিজে থেকেই আপনার মোবাইল ফোন থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। আর এই আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি আপনি নিজে থেকেই আপনার নিজের স্মার্টফোন দিয়েই করতে পারবেন। এর জন্য আপনার কাউকে প্রয়োজন হবে না, এমনকি আপনার পরিবারের সকল সদস্যের ইকেওয়াইসি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তবে কিভাবে আপনি এই ইকেওয়াইসিটি আয়ুষ্মান ভারত কার্ডে কিভাবে সম্পন্ন করবেন তার পুরো প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এমনকি প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি একটু ঘুরিয়ে নিয়ে দেখবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই কারণেই এই ভিডিওটি একটু বড় করা হয়েছে, বিস্তারিত বলা হয়েছে, যাতে একটি অপশনও ছুট না যায়, সেজন্য একদম বিস্তারিত ডিটেলসে বুঝতে পারেন, সেজন্যই। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কিভাবে সম্পন্ন করবেন তা দেখে নেওয়া যাক। মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন, আয়ুষ্মান অ্যাপ লিখবেন। দেখুন আয়ুষ্মান অ্যাপ লেখা এসেছে। এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন মোবাইল ফোনে। আমার দেখুন ইনস্টল করাই আছে। ওপেন অপশনে আমি ওপেন করে আপনাদেরকে ইকেওয়াইসি সম্পন্ন করে দেখাচ্ছি। আর এই মোবাইল অ্যাপ থেকেই আপনি খুব সহজ পদ্ধতিতে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। তাই দেখুন আমি ওপেন করে দিলাম অ্যাপটি। ওপেন করতেই এইভাবে চলে আসবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে। ওপেন হতেই নিচের দিকে দেখতে পাবেন, দেখুন লেখা রয়েছে আর ইউ এ বেনিফিশিয়ারি, ইয়েস নো নো। নো অপশন ডান দিকে রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। নো অপশনে ক্লিক করে দিতে নিচে আরো একটি লেখা দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে কন্টিনিউ। দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর অ্যাপটি পুরোপুরি খুলে গিয়েছে। এই অ্যাপসের মধ্যে এখানে যে এতগুলো অপশন রয়েছে বেনিফিশিয়ারি সার্ভিসের মধ্যে, একদম নিচের দিকে ডান কোণে লেখা দেখতে পাবেন লগ ইন অপশন। এই ডান কোণে নিচের দিকে লগ ইন অপশনে ক্লিক করবেন প্রথমে। দেখুন আমি এই যে লগ ইন অপশন রয়েছে ডান দিকে নিচে, এই লগ ইন অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন পরবর্তী পেজটি। দেখুন এই পেজটি দেখতে পাবেন, এখানে নিচের দিকে চলে যাবেন। দুটো অপশন রয়েছে, লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি আর একটি ডান দিকে অপারেটর। তো বেনিফিশিয়ারি যে অপশনটি রয়েছে সেই অপশনেই ক্লিক রাখবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন। এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি দিয়ে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন অপশন, যে অপশনটি লেখা রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করতেই যে মোবাইল নাম্বারটি এই জায়গাটাতে দিলেন লগ ইন করার সময়, সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। দেখুন সেই মোবাইল নাম্বারে ওটিপি ইতিমধ্যে চলে গিয়েছে। ওটিপি নিচের দিকে দেখবেন ঘর রয়েছে, ইন্টার মোবাইল ওটিপির জায়গা রয়েছে। এই জায়গাটাতে ওটিপি দিয়ে দিতে হবে 6 সংখ্যের। ওটিপি গুলো দিতেই দেখুন কি ঘটছে। ওটিপি আমি এখন দেখুন এখানে দিয়ে দিলাম। ওটিপি দিতেই ডান দিকে দেখুন একটি লগ ইন অপশন রয়েছে, নিচে ওই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ডান দিকে যে নিচে লগ ইন অপশন রয়েছে সেই লগ ইন অপশনটাতে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজটি কিরকম দেখতে পাবেন যে সেখানে এইভাবে লেখা থাকবে, ডু ইউ এ বেনিফিশিয়ারি অফ আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই। এইভাবে লেখাটি দেখতে পাবেন। এখানে দেখুন প্রথম অপশন রয়েছে আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই। এই আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই প্রথম অপশনে ক্লিক করবেন। দেখুন আমি প্রথম অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। প্রথম অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর বেনিফিশিয়ারি স্টেট, অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। দেখুন এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতেই দেখতে পাবেন নিচে
রয়েছে কি না সার্চ বাই, অর্থাৎ কি দিয়ে সার্চ করতে চাইছেন আপনার আয়ুষ্মানের ডাটাগুলো, ফ্যামিলি আইডি, রেশন কার্ড নাম্বার, না আধার নাম্বার, না পিএমজেওয়াই কার্ড নাম্বার। বেশিরভাগ ক্ষেত্রে এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। আধার নাম্বার দেখুন আমি সিলেক্ট করলাম। আধার নাম্বার সিলেক্ট করার পর নিচে রয়েছে আধার নাম্বার লিখতে বলছে। এই জায়গাটাতে আধার কার্ডের পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এই জায়গাটাতে যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে আপনি পরিবারের যে কোনো অন্যজনেরও ইকেওয়াইসি করতে পারবেন। তাহলে স্টেট আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা দিয়ে নিচে সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়ার সেই নিচেই রয়েছে সার্চ অপশনটি। সার্চ অপশন ক্লিক করতেই পরিবারের যতজনের রয়েছে রেশন কার্ড, সেই ততজনেরই নাম ডিটেলস চলে আসবে। দেখুন আমি ক্যাপচা দিয়েছি। এখন এই সার্চ যে অপশনটি রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই দেখতে পাবেন পরবর্তী পেজটি, আর সেই পরবর্তী পেজেই দেখুন নিচের দিকে এখন এসে গিয়েছে ডাটাগুলো। আয়ুষ্মান ভারত পোর্টালে যে ডাটাগুলো আছে, এখন নামটাতে যদি সবুজ দেখায় তাহলে বুঝবেন এখানে দেখুন অ্যাপ্রুভও লেখা দেখা যাচ্ছে, ডাউনলোড কার্ড অপশন রয়েছে। এগুলোর ইকেওয়াইসি করা হয়েছে, ভেরিফিকেশন স্টেপ থেকেও করে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তাই কার্ড ডাউনলোড করতে বলছি। আর নিচের দিকে দেখুন একজন লেখা দেখা যাচ্ছে কি ভেরিফাইড, আর স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ ইতিমধ্যে এটি ইকেওয়াইসি সম্পন্ন করেছি তাই এরকম দেখাচ্ছে। তবে ইকেওয়াইসি করতে হবে যেগুলো হলুদ দেখা যাচ্ছে, আর লেখা রয়েছে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট করুন তারপরেই আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তবে সঙ্গে সঙ্গে পারবেন না, ইকেওয়াইসি করার সঙ্গে সঙ্গে স্টেট ভেরিফিকেশনে যাবে, তারপরে অ্যাপ্রুভ হবে, তারপরেই কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এরকমটা প্রতি পরিবারেই দেখতে পাবেন। হয়তো দু একজনের দেখবেন ইকেওয়াইসি করাই রয়েছে, আর বেশিরভাগ জনেরই ইকেওয়াইসি করা নেই। তাই দেখুন আমি এখানে একজনের ইকেওয়াইসি করেই দেখাচ্ছি আপনাদেরকে। তাই এই যে লেখা রয়েছে ডান দিকে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন ইকেওয়াইসি সম্পন্ন করবেন আধার ওটিপি দিয়ে, না ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, না আইরিস স্ক্যান করে, না ফেস অথেন্টিকেশন করে। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আধার ওটিপি সিলেক্ট করবেন, নতুবা ফেস অথেন্টিকেশন সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে আধার ওটিপি দিয়েই ইকেওয়াইসি সম্পন্ন করে দেখাচ্ছি। তাই অথেন্টিকেশন অপশনে আধার ওটিপি যে অপশন রয়েছে প্রথমে, সেই অপশনটাতে চুজ করে আমি বেছে নিচ্ছি। চুজ করতেই দেখুন নিচে লেখা রয়েছে কি না আধার নাম্বার, তার ডান দিকে ভেরিফাই। এই ডান দিকের এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনটাতে। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথেই চলে যাবে ওটিপি। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল ফোনেও যাবে ওটিপি। যখন এই আয়ুষ্মান ভারত অ্যাপটিতে লগ ইন হলেন তখন যে মোবাইল নাম্বারটি প্রথমে দিলেন সেই নাম্বারেও যাবে ওটিপি। দুটো নাম্বারেই ওটিপি যাবে, আধার ওটিপিও দিতে হবে, আর যে মোবাইল নাম্বার অ্যাপটি খোলার সময় প্রথমে যে নম্বরটি দিয়েছেন মোবাইল নম্বরটি, সেই নাম্বারেও যাবে ওটিপি, আর দুটো ওটিপি বসাতে হবে। তাই ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে এইভাবে কনসেন্ট দেখতে পাবেন। বাম দিকে একটি ঘর রয়েছে ইয়েস আই অ্যাকসেপ্ট, এই ইয়েস আই অ্যাকসেপ্ট এই অপশনটাতে একটি টিক মার্ক দিবেন। এখন আমি টিক মার্ক দিলাম, এরপর এলাও অপশনে এলাও করে দিচ্ছি। এলাও অপশনে এলাও করতেই ওটিপি গুলো চলে যাবে। তাই ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথেই এইভাবেই দেখতে পাবেন পেজটি। এখানে দেখুন লেখা দেখতে পাবেন যে আধার নাম্বার, তার নিচের দিকে বেনিফিশিয়ারিজ আধার ওটিপি আর বেনিফিশিয়ারিজ মোবাইল ওটিপি। প্রথমে দিবেন আধার ওটিপিটা, তার নিচে দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হলেন সেই নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপিটি। দেখুন আমি দুটো ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন কি যে এইভাবে লেখা আসবে প্রসেসিং ইউর রিকোয়েস্ট, আর নিচে দেখুন অথেন্টিকেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট, এইভাবে দেখতে পাবেন পপ আপ। তারপরেই চলে আসবে যার আপনি ইকেওয়াইসি করতে চাইছেন সেই তার নামটি চলে আসবে। দেখুন সেই তার নাম চলে এসেছে এখানে, আর উপরে লেখা রয়েছে ইকেওয়াইসি। এই জায়গাটাতে আপনাকে পুনরায় এই ইকেওয়াইসি যে নাম লেখা রয়েছে আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশন যেটি দিয়ে ইকেওয়াইসি করতে চাইছেন সেটি সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে আধার ওটিপি সিলেক্ট করেছি, ডান দিকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিয়েছি। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এইভাবে বাম দিকে ইয়েস আই অ্যাকসেপ্ট টিক মার্ক লাগাবেন, নিচে এলাও অপশনটাতে এলাও করবেন। এলাও অপশনে এলাও করতেই এইভাবেই প্রসেসিং ইউর রিকোয়েস্ট আসবে। এসেই দেখতে পাবেন কি না চলে যাবে আবারও সেই
যেভাবে প্রথমে গিয়েছিল আধার নাম্বার যেটিতে লিঙ্ক রয়েছে সেটিতেও ওটিপি, আর যেটি দিয়ে লগ ইন হলেন সেই নাম্বারেও ওটিপি। তাই দুটো ওটিপি পুনরায় বসিয়ে দেবেন, প্রথমে আধার ওটিপি আর তারপরেরটা নিচেরটাতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হলেন অ্যাপটিতে সেই মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপিটি, দুটো ওটিপিই বসিয়ে দেবেন। ওটিপি গুলো বসিয়ে দিতেই দেখতে পাবেন যে কি না এখানে যে ইকেওয়াইসির নিচে কি ক্যাপচার ফটো, অর্থাৎ যার আপনি ইকেওয়াইসি করতে চাইছেন বা করছেন তার ফটো ক্যাপচার করতে হবে। ফটোটি ক্যাপচার করে নেবেন, যেভাবে মোবাইল ফোনে ফটো ক্যাপচার করেন সেইভাবেই ফটো ক্যাপচার করে নেবেন। এর জন্য কোনো নির্দিষ্ট যে কোনো জায়গা তেমন কোনো দরকার নেই, ফটোটি ক্যাপচার করে নেবেন। দেখুন আমি ফটো ক্যাপচার করে নিলাম। ফটো ক্যাপচার করে নেওয়ার পর এভাবেই চলে আসবে, দেখতে পাবেন ফটোটি এই জায়গাটাতে। তারপর ম্যাচ ডিটেলস নাম দেখতে পাবেন, ম্যাচ স্কোর কত হয়েছে, কত পার্সেন্টেজ সেটিও এখানে দেখতে পাবেন, যে 75% কি 80% এরকম ম্যাচ এসেছে সেটা দেখতে পাবেন। এরপর এডিশনাল ইনফরমেশন আপনাকে ভরতে হবে। প্রথমে দেখুন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, বলছে মোবাইল নাম্বার আপনি দিতে চাইছেন কি না। যদি দিতে চান, আচ্ছা যদি মোবাইল নাম্বার, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা এই জায়গাটাতে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ডান দিকে ভেরিফাই দেখুন অপশন রয়েছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। একটি ওটিপি যাবে মোবাইল ফোনে, সেই ওটিপিটা আবার বসিয়ে দিবেন, দেখবেন ওই ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বারটি। দেখুন আমি সেটাই করেছি, ভেরিফাই অপশনে ক্লিক করেছি, মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপি এই জায়গাটাতে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর সাথে সাথেই মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে, মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এরকম দেখতে পাবেন। ওকে অপশনে ক্লিক করবেন। এরপর এখানে যার ইকেওয়াইসি করছেন সে পরিবারের প্রধানের সেলফ না ডটার না ফাদার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে সন হলে সন সিলেক্ট করবেন। তারপরেই ডেট অফ বার্থ আপনা আপনি চলে আসবে, ওরা দিতে হবে না, স্টেট সিলেক্ট করাই থাকবে। এখানে রুরাল না আরবান, শহর এলাকা হয়ে থাকলে আরবান, আর যদি গ্রামীণ এলাকা হয়ে থাকে আপনার সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন। আর এখান থেকে এই দুটো অপশনের একটি অপশন চুজ করে নিতেই আরো কয়েকটা অপশন আসবে। দেখুন আমি এখান থেকে রুরাল সিলেক্ট করে নিলাম, গ্রামীণ এলাকা সেই কারণেই। এরপর দেখুন সাব ডিস্ট্রিক্ট এসেছে, সেই সাব ডিস্ট্রিক্টটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যেটি আপনার সাব ডিস্ট্রিক্ট রয়েছে। দেখুন আমি এখান থেকে সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গিয়েছি। এরপর ভিলেজ, ভিলেজেও চলে আসবে। আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটি এখান থেকে লেখা রয়েছে, সিলেক্ট করে দিতে হবে। তাই আপনার গ্রামের নাম যেটি হবে সেটি সিলেক্ট করে দিবেন। গ্রামের নাম সিলেক্ট করলেন মানে আপনার ইকেওয়াইসি কমপ্লিটের ধারাধারি। আর আপনাকে নিচের দিকে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিতেই আপনার ইকেওয়াইসি আয়ুষ্মান কার্ডের সাকসেসফুল হয়ে যাবে, স্টেট ভেরিফিকেশনে চলে যাবে। দু একদিন পর দেখবেন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর আপনি আয়ুষ্মান কার্ডটি নিজ থেকেই এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে লেখা কি দেখতে পাচ্ছেন, ইকেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিট প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। অর্থাৎ ইকেওয়াইসিটি সম্পন্ন হয়ে গিয়েছে, স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হলেই আপনার আয়ুষ্মান কার্ড দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার কোনো কিছু করার দরকার নেই, এইভাবেই আপনি আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে।